আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের গুডউইল নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত এই ক্লাসটা। তো তোমাদের দুইটা প্রশ্ন আমি দেখতে পারলাম যে তোমরা অনেকে কনফিউজড হয়ে গেছো। তো এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি আমরা আমাদের যে ইজি অ্যাকাউন্টিং এর যে ক্লাস নাম্বার 3, যেটা তোমরা 3 নাম্বার ক্লাস 2018 সালে আসছিল, ক্যাপিটালাইজেশন মেথডের ম্যাথ। এই ম্যাথটা সবাই পারছো আশা করি। এটা যেহেতু আমাদের ড্রাইভে দেওয়া আছে, এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, সেটা তোমরা খেয়াল করবা। সেম একটা ম্যাথ তোমাদের এমবিএ তে আসছে, ওই ম্যাথের সাথে এই ম্যাথের কিছুটা পার্থক্য আছে। এই পার্থক্যটা একটু মনোযোগ দিবে তোমরা। তো এখানে দেখো, আমাদের এই ম্যাথটা হচ্ছে 2017 সালের, এবং 2017 সালের প্রফিট কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। তার মানে অঙ্কটা যেই বছরের, ওই বছরের প্রফিট দেওয়া আছে। এখন আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করেছি? তাহলে ওই বছরের প্রফিট যেহেতু আমাদের দেওয়া আছে, আমরা ক্যাপিটালাইজেশন মেথড অনুযায়ী নর্মাল নিয়মে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি। তারপর আমরা এখানে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি, এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করেছি। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে লাগবে না, কারণ যেহেতু এটা ক্যাপিটালাইজেশন মেথড। তো এভারেজ মেইনটেনেবল প্রফিট যখন বের করেছি আমরা, দেখো এখানে আমাদের প্রফিট ছিল কয়টা? 1 2 3 4 5। এই জন্য 5 বছরের প্রফিটটা দিয়ে আমরা 5 দিয়ে ভাগ করেছি এখানে। এই জিনিসটা মনোযোগ দিবে তোমরা, কেমন? এরপর আমরা এখানে কি বের করেছি? এখানে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করে তারপর আমরা এখানে গুডউইলটা নির্ণয় করে নিছি। এই যে এভারেজ মেইনটেনেবল প্রফিট দিয়ে আমরা কি ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করে তারপর আমরা গুডউইলটা নির্ণয় করেছি। তো এইরকম সেম একটা ম্যাথ 2016 সালে নাকি 17 সালে তোমাদের আমি দেখে নিই একটু। এই ম্যাথটা এমবিএ তে আসছে 2017 সালে। তো এমবিএ তে যে ম্যাথটা আসছে সেই ম্যাথটা একটু দেখি আমরা। এটা দেখো, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা ছিল, এটা হচ্ছে যেটা এমবিএ তে আসছে। এখানে পার্থক্যটা কোথায়? দেখো, পার্থক্যটা হচ্ছে অঙ্কটা হচ্ছে 2018 সালের, কিন্তু এখানে প্রফিট দেওয়া আছে 2017 সালের। আমি তোমাদের আরেকটু জুম করে দেখাই এটা, তাহলে বুঝবা। এই দেখো, আমাদের প্রফিট দেওয়া আছে 2017 সালের, কিন্তু আমাদের ম্যাথটা হচ্ছে 2018 সালের। এই যে এই ম্যাথটা হচ্ছে 2018 সালের, কিন্তু আমাদের প্রফিট দেওয়া আছে কত? 2017 সাল পর্যন্ত। এখন 18 সালের ম্যাথের জন্য তোমার তো 18 সালের প্রফিট লাগবে, তাই না? কারণ 18 সালের প্রফিটটা দেওয়া নাই, তাহলে কি করবা? তাহলে 18 সালের প্রফিটটা আমরা নির্ণয় করতে পারি। যেহেতু আমাদের এখানে ট্যাক্স রেট দেওয়া আছে 40%, দেখো ট্যাক্স রেট দেওয়া আছে কত পার্সেন্ট? 40%। এখন এখানে বলা আছে বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন, ট্যাক্স দেওয়ার পূর্বের মুনাফা দেওয়া আছে এগুলো। তো ট্যাক্স দেওয়ার পূর্বের মুনাফা যদি দেওয়া থাকে, তাহলে আমাদের 18 সালে যে মুনাফাটা বের করব, এটাও তো প্রি ট্যাক্স প্রফিট, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্বের মুনাফা বের করতে হবে। এখন এই মুনাফাটা আমরা কোথায় পাবো? এই মুনাফাটা বের করার দুইটা নিয়ম আমি তোমাদের দেখাবো, তোমরা যে কোনো একটা ফলো করলে হয়ে যাবে। বইয়ে যেভাবে করছে, কমার্স পাবলিকেশনের বইয়ে করছে, এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে একটা ব্যালেন্স শিটে, দেখছো? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 3,15,000 টাকা, সাথে প্রভিশন ফর ট্যাক্সেশন দেওয়া আছে 85,000 টাকা। তো কমার্স পাবলিকেশনের বই যেটা করছে যে 18 সালের প্রফিট হচ্ছে 3,15,000, সাথে প্রভিশন ফর ট্যাক্সেশন আছে 85,000। তার মানে তারা ধরে নিছে যে আমাদের যে মুনাফাটা হয়েছিল, ওই মুনাফা থেকে আমরা ট্যাক্সের প্রভিশন রাখছি 85,000। তার মানে ট্যাক্স দেওয়ার আগে বা প্রি ট্যাক্স মুনাফা হচ্ছে এখানে আমাদের 4 লক্ষ টাকা। এভাবে তারা একটা ক্যালকুলেশন করে নিছে। এখন এই ক্যালকুলেশন তো অঙ্কের কোনো অংশ না, এটা হচ্ছে তোমার 2018 সালের মুনাফাটা দেওয়া নাই বলেই তুমি 18 সালের মুনাফাটা এখানে বের করে নিলা। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম, সেখানে হচ্ছে আমাদের 18 সালের মুনাফাটা দেওয়া নাই, কিন্তু আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে 3,15,000 টাকা দেওয়া আছে। এখন এই 3,15,000 টাকা কি বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স? ভালো করে মনে রাখো, এটা কি বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স? এখন আমরা ধরতে পারি এটা হচ্ছে আফটার ট্যাক্স প্রফিট। এটা আমাদের বুঝতে হবে, এটা আফটার ট্যাক্স। কেন? ব্যালেন্স শিটে কোনো বিফোর ট্যাক্স প্রফিট আসে না, ব্যালেন্স শিটে আসে আফটার ট্যাক্স প্রফিট। তার মানে এটা হচ্ছে আফটার ট্যাক্স প্রফিট। তো আমরা সবাই জানি আফটার ট্যাক্স প্রফিটকে বিফোর ট্যাক্সে কিভাবে আনতে হয়। 3,15,000কে যদি আমরা 1 মাইনাস ট্যাক্স রেট 40% দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা বিফোর ট্যাক্সে চলে আসবে। তাহলে মুনাফাটা এইভাবেও তোমরা বের করতে পারো। আবার এইভাবে যে আমাদের যেটা প্রভিশন ফর ট্যাক্সেশন আছে তার সাথে যে মুনাফা আছে, দুটো যোগ করে বিফোর ট্যাক্সে কনভার্ট করতে পারো, এটা বিফোর ট্যাক্স চলে আসবে। এভাবেও বিফোর ট্যাক্স আসবে।
এখন তোমাদের অনেকের প্রশ্ন, স্যার দুইভাবে করলে তো অঙ্ক দুই রকম রেজাল্ট আসে। রেজাল্ট যা মন চায় তাই হোক, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে প্রেজেন্ট করে আসবা। রেজাল্ট তোমার সাথে আরেকজনের মিলতে হবে এমন কোনো কথা নাই, আর এর কোনো নির্দিষ্ট রেজাল্টও নাই এগুলোর। এই জন্য এইভাবে বিফোর ট্যাক্স থেকে আফটার ট্যাক্সে, সরি আফটার ট্যাক্স থেকে বিফোর ট্যাক্সে নেওয়া যায় কেমনে, 1 - TR দিয়ে ভাগ করে, অথবা আমাদের ধরে নিছি যে এখানে আমাদের এই বছরের প্রফিট হচ্ছে 3,15,000, এই বছরের ট্যাক্স হচ্ছে 85, তাহলে প্রফিটের সাথে ট্যাক্সটা যদি যোগ করে দেয় তাহলে একটা বিফোর ট্যাক্সে চলে যায়। আর অবশ্যই যেহেতু এই মুনাফাগুলো বিফোর ট্যাক্সে আছে, এটাকে বিফোর ট্যাক্সে তোমাকে আনতে হবে। তার মানে তোমরা এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ফলো করলে অঙ্কটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই 4 লাখ টাকা বের হয়েছে, এটা কত সালের? এটা 2018 সালের, এটা 2018 সালের। এই মেয়েটা অঙ্কে কিভাবে করবা? অঙ্কে করার সময় দেখো, এই অঙ্কেও তোমাকে এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 5টা মুনাফা কিন্তু দেওয়া আছে, প্লাস 18 সালের জন্য আরো একটা মুনাফা আসছে। তাহলে তুমি যখন অঙ্ক করবা, এখানে যে কোয়েশ্চেনে 5টা আছে, এই 5টার সাথে এই যে 18 সালের 4 লাখ টাকাও তুমি এখানে যোগ করবা। 18 সালে 4 লাখ টাকা যোগ করলে মুনাফা হবে 6টা, তখন 6 দিয়ে ভাগ করবা। আর বাকি সব অঙ্কের ফরম্যাট সবকিছু একই থাকবে, শুধু এখানে মুনাফা হবে কয়টা? 6টা। আর আমাদের যে নতুন মুনাফাটা আসবে ওই মুনাফাটা দিয়ে তোমরা অঙ্কটা করবা। আশা করি এই সমস্যাটা তোমাদের সমাধান হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।